আসসালামু আলাইকুম। তো আজকের যেটা আমরা তো অনেকে বারবিকিউ খাই। তো আজকে আমরা মূলত এখানে যেটা পুড়িয়ে খাচ্ছি সেটা হচ্ছে ভুট্টা। তো ভুট্টা পুড়িয়ে খাওয়ার মাঝে অনেক স্বাদ আছে, যারা আপনারা এইভাবে এই যে আমাদের মতো করে আমাদের সঙ্গে আছে হচ্ছে কায়েস ভাতিজা। তো তিনি মূলত আজকে আমাকে এই ভুট্টা খাওয়ার জন্য এইভাবে নাকি ভুট্টা অনেক ভালো লাগে। তো তিনি মূলত আছেন, সহযোগিতা করছেন আমাকে। তো আমরা আসলে প্রায় শেষের দিকে ভুট্টা প্রায় আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো আগুনের প্রচুর তীব্র তাপ। তো আল্লাহ তাআলা, জানি না সেই জাহান্নামের আগুন কত যে আপনার তাপ হবে। তো আমরা অলরেডি ভুট্টা পোড়ানো প্রায় শেষের দিকেই চলে আসছি। তো এভাবে ভুট্টা খাইলে মানে অনেক তৃপ্তি পাওয়া যায়। তো আমরা ভুট্টা মূলত পুড়িয়েই তো আজকে খাবো। প্রায় শেষের দিকে, হ্যাঁ, এটা কিন্তু গন্ধ বার হয়েছে কাটা। খুব সুন্দর একটা স্মেল। এটা অলরেডি হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আমরা গরম কাকা, অনেক গরম। এটা এখন একটু গরম। তো যেরকম আসলে যে মানে কেমন লাগবে, এটা আসলে খাওয়ার পরেই বোঝা যাবে যে কেমন লাগে। আলহামদুলিল্লাহ। তারপর আমরা তো কায়েস হ্যাঁ কাকা, এভাবে আসলে খাইছো কি? আগে খাইছি, অনেক স্বাদ। অনেক স্বাদ না? প্রচুর মানে হিট, গরম, এটা ধরা যাচ্ছে না। তারপরে গরমটাই ভালো লাগে খাইতে। হাতে অনেক কালি মাখায় গেছে। তো আচ্ছা গাইস, এইভাবে যে ভুট্টা পুড়িয়ে খাওয়া যায়, এটা কই থেকে রান্না করে? এটা আগের মানুষ খাইছে। আগের মানুষ খাইছে না? হ্যাঁ, আগের মানুষ এইরকম করে খাইছে, এগুলো দেখি। খুবই হিট, আমরা খুবই গরম একটা নিয়েছি। অবশ্যই আপনারা এইভাবে, এই নিয়মে, আমরা যে নিয়মটা আপনাদের ভিডিওতে আপনারা দেখেছেন, এই নিয়মে যদি আপনারা ভুট্টা খান, আসলেই খুবই স্বাদ ভুট্টাটি। তো আমরা এখন কায়েসের কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে স্বাদটা কেমন। আচ্ছা কায়েস, আসলে কেমন লাগছে? স্বাদের বিকল্প নাই। স্বাদের বিকল্প নাই না? তো আমরা তো অনেক স্বাদ। আমরা তো বলতেই পারি সেই স্বাদ। হ্যাঁ, সেই স্বাদ, সেই স্বাদ। ঠিক আছে, অনেক স্বাদ এগুলো। চলে আসলাম বাগানের মধ্যে থেকে। আমরা হাইওয়ে যে রোড আছে সেই রোডের এখানে মূলত এখানে বসার একটি জায়গা আছে, সেখানেই মূলত আমরা ভুট্টাগুলা ভালো লাগছে। কেমন লাগবে?